বাসায় থাকা জিনিস দিয়েই এটা বানানো যাবে। আমি ১ মাস যাবৎ চেষ্টা করে মানে যখন আমি এটা দেখেছি মানে কিনতে পাওয়া যাচ্ছিল না। এটা শুধু ইন্ডিয়ায় পাওয়া যাচ্ছিল। এজন্য আমি অনেক চেষ্টা করতেছিলাম। পারতেছিলাম না। ১ মাস চেষ্টার পরে এই কাজটা করতে আমার ১৫ দিনের মতো সময় লেগে গেছে। আমার বাসায় মেয়ের সোয়েটার ছিল। আমাদের শীতের দিনে কম বেশি কিন্তু সবারই সোয়েটার আছে। এই সোয়েটারটা নিয়ে নিয়েছি। নরম তুলতুলে কাপড়। সেম না হলেও কিছুটা যেন হয়। কারণ আমাদের বাংলাদেশে বর্তমানে এটা ৳৮০০ দাম। চল-পলক দেওয়ার জন্য বাসায় থাকা ৳১০ খরচ হয় না এটা দিয়ে। তা ভুলানো যায়ই। তো এই হাতাটা আমি ১ম এ কাটিং করে নিয়েছি। কাটিং করে নিয়ে আমার কয়টা ভাগ করে নিতে হবে। কারণ এটা বানাতে বেশি কাপড় লাগে না কিন্তু অনেক পরিশ্রম লাগে। আমি এই ২ টা আগে এটা হচ্ছে মিষ্টির কার্টুন ছিল। এই মিষ্টির কার্টুন দিয়ে আমি কানের যে শেপটা এটা নিয়েছি। এটা কিন্তু অ কানের যে উপরে থাকে সেটা কিন্তু। এটা কোনো মেজারমেন্ট নাই। ইচ্ছেমতো যেহেতু আমি ১ম বার ট্রাই করতেছি যে আদৌ হবে কিনা। তারপরে চেষ্টা করতেছি। চেষ্টা করব যে হয় কিনা। আমার আবার হাতের দিকে কেউ তাকাবেন না, লক্ষ্য করবেন না। কারণ এটা আমার মেয়ে আ মার্কার দিয়েছে, সেই মার্কারটা উঠতেছে না। এটা স্কিপ করে যাবেন। আর এটাও নিয়েছি আমি যে দই মিষ্টির যে রশি থাকে ওইটাই। এটাও কিন্তু বাঁশারি। কাপড়ও বাঁশারি। আর কাগজটা নিয়েছি বাঁশারি। সবকিছু বাসারই আর আমার মেয়ের ব্যান্ডটা নিয়েছি। এখানে আমি নিচের যে ঝুলটা থাকবে সেটা। আর এক্সট্রা আমি তুলা ব্যবহার করি না। আমি এখানে কোনো রকমের এক্সট্রা খরচ করি নাই। আর এই কাপড়টাই আমি তুলা যেটা ব্যবহার করা হয় সেটাই আমি ছোট্ট, ছোট্ট করে কাপড়টা কেটে আমি এর মধ্যে ভরে নিয়েছি। মানে নিচে যে ডান্ডিটা থাকে সেই ডান্ডিটা যেখানে পুশ করা হয়, কানটা নড়বে এটা। যারা এখন পর্যন্ত এটা বানাতে পারেন নাই বা কিনতে পারেন নাই, বাচ্চাকে সামলাতে পারেন নাই, মনে হয় এই ভিডিওটা দেখার পরে আপনারা বাসায় আমার চাইতে সুন্দর বানাতে পারবেন। এই হলো ব্যান্ড, এটা কিন্তু ৳১০। আমার মেয়ের জন্য অনেক ধরনের ব্যান্ড কিনে নিয়ে আসা হয়েছিল। সেখান থেকে না আমি চিকন ব্যান্ডটা নিয়েছি, সর্বনিম্ন ব্যান্ডটা। কারণ এই ব্যান্ডটা নষ্ট হবে কিনা যেহেতু ১ম বার ট্রাই করতেছিলাম যে হবে কিনা, এইজন্য আমি চিকনটা নিয়েছি। যদি হয় এবার ভালো সুন্দর, তাহলে আমি নেক্সট টাইম বড় বা ভালো ব্যান্ড নেওয়ার চেষ্টা করব। আর এই যে কানের যে ২ পাশে থাকবে, এই ২ পাশের গোল মেজারমেন্ট ওইখানে মেজারমেন্ট দেওয়া নাই। আমি ইচ্ছে মতো নিয়েছি যেহেতু ১ম বার ট্রাই করতেছি। কিন্তু সুন্দর, অনেক ভালো হইছে। মানে দেখে বিশ্বাস করতে পারেন, থাম্বনেল দেখে হয়তোবা অনেকেই বিশ্বাস করছেন যে এটা হয়তোবা কেনা। আসলে অনেক ভালো হইছে। এই হচ্ছে আমি কানের যে উপরের অংশটা, এটা নিয়ে আমি নিচে যে লেস থাকবে, ঝুলনো থাকবে ২ পাশে বেনির মতো, এটা দিয়ে পার করে নেব। পার করে নিয়ে তারপরে মানে টান দিলে যাতে ওই কানটা নড়ে, এই যে এভাবে। দেন এই যে নিচে যে পুশ করব এটার মধ্যে আটকে দেব। আর ব্যান্ড তো উপরেই হয়ে গেল। সিম্পল। আসলে এটা ভাবলেই কঠিন আর না ভাবলেই সহজ। চেষ্টা করতেছিলাম বারবার যে নড়ে কিনা, নড়ে কিনা। দেখি নড়তেছে। মানে অতটা মজবুত হবে কিনা জানি না। যেহেতু ১ম বার ট্রাই করতেছি। আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন। কিন্তু এটা কিন্তু বানানে অনেক ধৈর্য। আমি বারবার করে খুলতেছিলাম, আবার লাগাচ্ছিলাম, আবার খুলতেছিলাম, আবার লাগাচ্ছিলাম। কিন্তু সবচাইতে ঝামেলার ব্যাপারটা হইছে আমার ব্যান্ডটা মানে কানের যে গোল চত্বরে ওখানে সেটিংটা করার জন্য। আমি কিছুতেই চাচ্ছিলাম না যে ব্যান্ডটা নষ্ট হয়ে যাক। যেহেতু ওটা আঠা দিয়ে লাগাতে হবে, আমার বাসায় তো আঠা নাই। যেহেতু আমি আঠার কোনো কাজ করি না। আর পুড়তেও চাচ্ছিলাম না। দেখি যে হচ্ছে না। তো আমি একটা কলম পুড়ে নিয়ে ওই কলমের আঠা দিয়ে আমি এখানে ২ পাশে লাগিয়ে দিছি। তাছাড়া ব্যান্ডটা সরে গেলে কিন্তু হবে না। দিয়ে আমি টোটালি এটা পুরোটাই কিন্তু হাতে সেলাই করছি। এইজন্য আমার একটু বেশি সময় লেগেছে, বেশি কষ্ট হইছে। কারণ প্র্যাকটিক্যাল করতে গেলে হাতে সেলাই করাটাই বেশি অভিজ্ঞ মনে হয়, বেশি কাজে দিবে এইজন্যে। দেখেন ফাইনালটা অনেক সুন্দর। বাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।